শিবরাত্রির দিন সন্ধেবেলায় আমি নানপুরি বানিয়েছিলাম, তার ভিডিওটা বানিয়েই রেখেছিলাম, কিন্তু এডিট করা হয়নি বলে লেট হয়ে গেল শেয়ার করতে। আর নানপুরি বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, মানে যে ডোটা বানাবো সেটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে থেকে রেডি করে রাখতে হবে। আর যেহেতু নানপুরি বানাবো ইস্টের প্রয়োজন, আমি কিন্তু এখানে ইস্ট ছাড়াই আজকে বানাবো। সুন্দরভাবে নানপুরি হবে। আর ইস্টের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আবার সবাই খেতে পারে না, সেই জন্য আমি ইস্টকে একটু অ্যাভয়েড করে টক দই দিয়ে বানাচ্ছি। তার আগে আমি দেখতেই পেলে এখানে 3 কাপ মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 750 মতন ময়দা আছে। তার সাথে 1 চামচ মতন বেকিং পাউডার দিয়েছি, হাফ চামচ মতন বেকিং সোডা, আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে ভালো করে আগে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। তারপরে এখানে 200 গ্রাম নয় 250 গ্রাম মতন টক দই আছে। টক দইটা আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে আমি টক দইটা ওই ময়দার মধ্যে দেবো। আর টক দইটা আর বেকিং সোডাটা দেওয়ার কারণে যে ডোটা আমি বানাবো সেটা ফুলে উঠবে, আর যত স্পঞ্জি হবে তত নানপুরিটা খেতে ভালো লাগবে। আর তোমরা চাইলে কিন্তু ইস্ট দিয়েও করতে পারো, তাহলে এত সবের প্রয়োজন নেই। আমি ইস্টটা দেবো না বলেই এইসব দিলাম। হাতে একটু তেল দিলাম, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখাতে হবে। দেখতেই পেলে ভালো করে ডোটা আমি রেখে দিলাম রেডি করে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছে। তো সেই সময় এসে দেখছি ডোটা অনেকটা ফুলে উঠেছে। হাতের সাহায্যে লেচিগুলো করে নিলাম। আর নর্মাল যে লুচির সাইজের লেচিগুলো হয় তার থেকে অনেকটা একটু মোটা হবে। আসলে মোটা হলেই নানপুরিগুলো ভালো হবে খেতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর যখন খাচ্ছিলাম এত স্বাদ লাগছিল। আসলে অল্প একটু চিনি দিয়ে ডোটা বানিয়েছিলাম, তো নর্মাল এমনিই যখন গরম গরম খাবে না একটা মিষ্ট ভাব লাগবে চিবালে, খুব সুন্দর হয়েছিল। আর অবশ্যই তোমরা কিন্তু উষ্ণ গরম জলে কিন্তু পুরো ডোটা রেডি করবে, একদম ঠান্ডা জল দেবে না, আর প্রচুর গরম জল দেওয়া চলবে না। হাত ডোবানো যায় এরকম গরম জলে কিন্তু পুরো ডোটা বানাবে। আর যেভাবে আমি প্রসেসটা পুরোপুরি বললাম সেইভাবে করবে, দেখবে খুব ইজিলি নানপুরিটা তোমরা বাড়িতেই বানাতে পারবে, যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় সেই রকম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে, দারুণ হয়েছিল। আর তার সাথে একটু আমি চানা মশলা বানিয়েছিলাম, আর সেটাও আমি দেখাচ্ছি। তার আগে দেখো ফাটিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি নরম হয়েছে, দুর্দান্ত হয়েছিল। খুব ইজি প্রসেস, দেখতেই পেলে। তোমরা এবার তাড়াতাড়ি করে ঝটপট করে রেসিপিটা দেখে নাও, দিয়ে বাড়িতে বানিয়ে ফেলো নানপুরি। পরে আমি অবশ্যই নান রুটিটা কিভাবে বানাতে হয় সেটা আমি শেয়ার করব। চলো ওটা তো হয়ে গেল, এবার তরকারি বানাতে হবে। কড়াইতে আমি একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে যখন তেল ছেড়ে দেবে বেশ খানিকটা দিয়ে দেবো আমি টমেটো আর একটা গোটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা দিলে না দারুণ লাগে তরকারিটা। আমি একটু অন্যরকমভাবেই এই চানাটা তরকারিটা রান্না করছি। তোমরা চাইলে এটা পনির দিয়েও করতে পারো। আমি আজকে একটু পনিরটা অ্যাভয়েড করছি। প্রত্যেকবারে শিবরাত্রির দিন পনির বানাই, আজকে আর মন চাইছিল না। আর টক দই যেহেতু আনিয়েছিলাম আমি নানপুরি বানাবো বলে, তো সেখান থেকে একটুখানি টক দই রেখে দিয়েছিলাম এইটাই গ্রেভিটাতে দেবো বলে। টক দইটা আর ক্যাপসিকাম তার সাথে টমেটোটা পড়ার কারণে তরকারিটা দারুণ হয়েছিল। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু কাবলি ছোলা যেটা রান্না করছি, চানা ছোলাটা, সেটা অনেক আগে থেকে ভিজাতে হবে, সেটা তো তোমরা জানোই। তো আলুর সাথে আমি কেটে একদম ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকক্ষণ ভিজেছিলাম, তাই একটা সিটি দিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। ফুটতে শুরু করবে। এবার একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে দারুণ লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি, একটু স্ম্যাচ করে দিয়ে দিলাম হাতের সাথে। আর কাসুরি মেথি দিলে না তরকারিটা খুব সুন্দর লাগে। তোমরা যারা কাসুরি মেথির গন্ধটা নিতে পারো না, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আর অনেকে দুটোই দিতে পারো, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। যেমন আমি দুটোই খেতে পারি, সেই জন্য কাসুরি মেথিটা প্রথমে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমাদের চানার তরকারি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা পনির ছাড়াও কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো, খুব ভালো হবে। একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তাহলে বলো, শিবরাত্রির দিন আমাদের রাতের ডিনারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম, শেয়ার না করে হয় বলো? দুটো রেসিপি কিন্তু একসাথে শেয়ার করে দিলাম। কোন রেসিপিটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই আমি কমেন্টে চাই। আর নতুন নতুন যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটুখানি ফলো করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।